হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমি আমার নতুন চ্যানেল দাদা উইথ ইউ এখানে আজকে আমার দ্বিতীয় ইউটিউব ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ আমি কিছু মাল্টিপ্লিকেশন এখানে লিখেছি। তোমরা ঠিকই ধরেছো যে আজকে টপিক হচ্ছে এই মাল্টিপ্লিকেশনগুলোকে উইদিন ফিউ সেকেন্ড কী করে সলভ করা যায়। ঠিক আছে, তো বেশি কথা না উড়িয়ে সরাসরি চলে যাই আমার আসল টপিকে। তো দেখো এখানে যে এক্সাম্পলগুলো লিখেছি, তো আমি শর্ট আউট করি প্রত্যেকটা। প্রথমটা দেখো কত হয়, উইদিন ফিউ সেকেন্ড বলেছি মানে উইদিন ফিউ সেকেন্ডেই সলভ করে দেবো। ঠিক আছে, ওকে। দেখো কত ফাস্ট সলভ করা হয়ে গেল। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে এটাই শেখাবো যে কী করে এরকম ধরনের মাল্টিপ্লিকেশন যদি থাকে তোমরা উইদিন ফিউ সেকেন্ড খুব ইজিলি কী করে সেগুলোকে সলভ করে ফেলতে পারো। তো এটাই। আর তাহলে এবার তোমাদেরকে দেখাই। আচ্ছা, তো এইটা করানোর আগে দেখানোর আগে আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশনগুলোকে মেলানোর জন্য লাস্টে গিয়ে মাল্টিপ্লিকেশনগুলো সুন্দরভাবে যাতে মিলে যায় তার জন্য না দুটো কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলোর কথা আমি লাস্টে বলেছি, এবং সেটা কিন্তু সবথেকে ভাইটাল। এই টপিকের সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে সেই কন্ডিশনগুলোর কথা। সেই কন্ডিশনগুলো যদি অ্যাকচুয়ালি এখানে স্যাটিসফাই না হয় না, তাহলে কখনোই এই ধরনের মাল্টিপ্লিকেশনগুলো মিলবে না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের কমেন্টে জানিও। তো দেখো, আসা যাক কী করবে। সবার আগে দেখবে এখানে কি নাম্বার আছে, এখানে কি নাম্বার আছে। দেখো দুটো নাম্বারেরই ফার্স্ট ডিজিট সেম আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়, এর ফার্স্ট ডিজিটের সাথে 1 অ্যাড করে দাও। তাহলে 2 এর সাথে 1 যদি অ্যাড করে দিই কত হয়, 3। ওকে, দেন তাহলে এই নাম্বারের ফার্স্ট ডিজিট কী হয়ে গেল, 3। দেন 3-র সাথে এর ফার্স্ট ডিজিটকে মাল্টিপ্লাই করে দাও, 6। তাহলে এই নাম্বারের ফার্স্ট ডিজিটের সাথে এই নাম্বারের ফার্স্ট ডিজিটকে মাল্টিপ্লাই করে দেবো, 6 হয়ে গেল, 3 2 যা 6। আর এর ইউনিট ডিজিটের সাথে এর ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করে দাও, 60। ওকে, আশা করি বুঝতে পারছো। আরও একটা এক্সাম্পল আসা যাক। ধরো 33 × 37। তো সেম প্রসেস, এর ফার্স্ট ডিজিটও 3, এর ফার্স্ট ডিজিটও 3। তাহলে এর সাথে 1 অ্যাড করে দাও, কত হয়, 4। দেন 4-এর সাথে এর ফার্স্ট ডিজিট মাল্টিপ্লাই করে দাও, 12। আর এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করে দাও, 21। আরও একটা এক্সাম্পল আসা যাক। ধরো 121-এর সাথে 129 মাল্টিপ্লাই করছি। কী করব, এর ফার্স্ট ডিজিট দেখো, এরও 12 আছে, এরও 12 আছে। ঠিক আছে, তাহলে 12-এর সাথে 1 অ্যাড করে দাও, 13। 13-এর সাথে 12 মাল্টিপ্লাই করে দাও, 156। আর 9-এর সাথে 1 মাল্টিপ্লাই করে দাও, 09। কারণ এর ইউনিট ডিজিটের সাথে এর ইউনিট ডিজিট, এর ফার্স্ট ডিজিটের সাথে 1 অ্যাড করার পরে এর ফার্স্ট ডিজিট মাল্টিপ্লাই করতে হবে, করলে হলো 156। আর এই ইউনিট ডিজিটের সাথে এর ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করলে হয় 09। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আমার মনে হয় যে এটা দেখার পর তোমাদেরও ইচ্ছা করবে চট করে খাতা পেন খুলে এই অঙ্কগুলো চটপট নিজেরা খাতায় করার চেষ্টা করো। আমি দুটো দিচ্ছি। ধরো 26 × 24, আর ধরে নাও 89 × 81। চটপট এই দুটো করার চেষ্টা করো উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে। দেখো আমিও করি, তোমরাও করো। তো কী শিখেছি, দুজনেরই ফার্স্ট ডিজিট সেম আছে, তাহলে 2 এর সাথে 1 অ্যাড করে দিলে 3 হয়, 3 × 2 6। আর 6 4 যা 24। একইভাবে এর ফার্স্ট ডিজিট এরও ফার্স্ট ডিজিট সেম, তাহলে 1 অ্যাড করে দেবো, 9 9 8 যা 72। আর এর ইউনিট ডিজিটের সাথে এর ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করে দেবো, 09। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং একদম একটা ইজি মেথড, কিন্তু ভেরি ইজি মেথড, এবং তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা একদম তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো এবার যে মেন জিনিসটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কন্ডিশন যদি ফলো না করে কিন্তু কোনো মাল্টিপ্লিকেশনই সম্ভব নয়। তো এবার আমি কন্ডিশনগুলো তোমাদেরকে দেখাই। দেখো
প্রথমটা কত করেছিলাম 22 ইন্টু 28, ওকে। আচ্ছা, তারপরটা কত করেছিলাম, ধরো যে কোনো একটা ধরে নাও, কোনো অসুবিধা নেই, 37 ইন্টু 33। আচ্ছা, তারপরে ধরে নাও 49 ইন্টু 41, তোমাদের মন মতো। আর ধরে নাও 84 ইন্টু 86, ঠিক আছে। তো দেখো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে, আচ্ছা আরও একটা নাম্বার তোমাদেরকে দিয়ে দিই, ধরো 121 ইন্টু 129, ওকে। তো দেখো সবার আগে দেখবে যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারের ফার্স্ট ডিজিট সবার ক্ষেত্রে সেম কিনা। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, সবার ফার্স্ট ডিজিট কিন্তু সেম। এখানে 8, এখানে 8, এখানে 12, এখানেও 12। তাহলে দেখো সবার ফার্স্ট ডিজিট হচ্ছে সেম। তাহলে সবার প্রথম যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে কি না, যে দুটো নাম্বার থাকবে তাদের ফার্স্ট ডিজিট যেন অতি অবশ্যই কী হয়, সেম টু সেম হয়। যদি সেম টু সেম হয়ে যায় তাহলে কন্ডিশন 1 স্যাটিসফাই। নাও কন্ডিশন 2, কন্ডিশন 2টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব মন দিয়ে বোঝো। কন্ডিশন 2তে কী হয়, যে ইউনিট ডিজিটে যেটা নাম্বারটা থাকে, অর্থাৎ ফার্স্ট টার্মের যে ইউনিট ডিজিটে কত আছে 2, সেকেন্ডে আছে ইউনিট ডিজিটে 8, তো এদের ইউনিট ডিজিটের সাম যেন হয় 10। দেখো 2 + 8 10, এর ইউনিট ডিজিট 7, এর ইউনিট ডিজিট 3, সাম করলে কত হয় 7 + 3 10, 9 1 9 + 1 10, 4 6 4 + 6 10, একদম ইজি, 1 9 1 + 9 10। তো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এটা বললাম যে এদের ইউনিট ডিজিটের সাম কিন্তু 10 হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ কন্ডিশন নম্বর 1-এ কী বলছি, কন্ডিশন নম্বর 1-এ হচ্ছে যে দুটো টার্ম থাকবে সেই দুটো টার্মের ফার্স্ট ডিজিট যেন প্রত্যেকের সেম থাকে, আর তারপরে কি যে ইউনিট ডিজিটে যে নাম্বার আছে, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 8 আছে, এদের সাম যেন অবশ্যই 10 হয়। এবার তোমরা চট করে ফেলে দাও নিজেরাই আমার সাথে সাথে। তাহলে কি শিখিয়েছি, দুটোরই ফার্স্ট ডিজিট সেম, তাহলে 1 অ্যাড করে দাও, 3 ইন্টু 2 6, 2 ইন্টু 8 16, 1 অ্যাড করে দাও 4, 4 ইন্টু 3 12, 7 ইন্টু 3 21, 1 অ্যাড করে দাও 5, 5 ইন্টু 4 20, 9 ইন্টু 1 0 9, 8 মানে 9, 9 ইন্টু 8 72, 4 ইন্টু 6 24, 12 12 আছে, তাহলে এটা 13 হয়ে গেল, 13 ইন্টু 12 156, আর 1 ইন্টু 9 0 9। তো একদম ইজি মেথডে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর অবশ্যই এই কন্ডিশন দুটো সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে এই কন্ডিশন দুটোকে মনে রাখা। তো ব্যাস আজকে এটুকুই। আর তোমাদেরকে কিছু সাম আমি দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে, খুব দ্রুত করার চেষ্টা করবে, হ্যাঁ, যাতে করে আমি উইদিন ফিউ সেকেন্ড বলেছি, মানে উইদিন ফিউ সেকেন্ড কথাটার সার্থক যেন হয়, ঠিক আছে। অর্থাৎ 38 ইন্টু 32, 111 ইন্টু 119, ধরো 1 2 2 ইন্টু 128, 89 ইন্টু 81, 94 ইন্টু 96, লাইক দ্যাট, ঠিক আছে। তো এই মাল্টিপ্লিকেশনগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো, দেখো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। আর কন্ডিশনগুলোকে মিলিয়ে নিও, কন্ডিশনগুলো মিলছে কিনা, কন্ডিশন যদি না মেলে তাহলে কিন্তু এই মাল্টিপ্লিকেশনগুলো হবে না। তো ব্যাস আজকে এটুকুই। আর আশা করছি আগামী দিনে সবাই ভালো থাকবে, আর আমি আমার নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। ব্যাস এটুকুই, নতুন চ্যানেল এটুকুই বলার তোমাদেরকে, ঠিক আছে। চলো টাটা, আবার পরের দিন দেখা হবে।